রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের গল্প শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের আঁধারে আলো। গল্পটি 4টি পর্বে পাঠ করব। আজ প্রথম পর্ব। সে অনেক দিনের ঘটনা। সত্যেন্দ্র চৌধুরী জমিদারের ছেলে। বিয়ে পাশ করিয়া বাড়ি গিয়াছিল। তাহার মা বলিলেন, মেয়েটি বড় লক্ষ্মী, বাবা কথা শোন, একবার দেখে আয়। সত্যেন্দ্র মাথা নাড়িয়া বলিল, না মা, এখন আমি কোনো মতেই পারবো না। তাহলে পাশ হতে পারবো না। কেন পারবি নে? বৌমা থাকবেন আমার কাছে, তুই লেখাপড়া করবি কলকাতায়। পাশ হতে তোর কি বাধা হবে আমি তো ভেবে পাই নে সতু। না মা, সে সুবিধে হবে না, এখন আমার সময় নেই ইত্যাদি বলিতে বলিতে সত্য বাহির হইয়া যাইতেছিল। মা বলিলেন, যাস নে, দাঁড়া, আরও কথা আছে। একটু থামিয়া বলিলেন, আমি কথা দিয়েছি বাবা, আমার মান রাখবি নে? সত্য ফিরিয়া দাঁড়াইয়া অসন্তুষ্ট হইয়া কহিল, না জিজ্ঞাসা করে কথা দিলে কেন? ছেলের কথা শুনিয়া মা অন্তরে ব্যথা পাইলেন। বলিলেন, সে আমার দোষ হয়েছে, কিন্তু তোকে তো মায়ের সম্ভ্রম বজায় রাখতে হবে। তাছাড়া বিধবার মেয়ে, বড় দুঃখী। কথা শোন সত্য, রাজি হ। আচ্ছা, পরে বলবো বলিয়া সত্য বাহির হইয়া গেল। মা অনেকক্ষণ চুপ করিয়া দাঁড়াইয়া রহিলেন। ওইটি তাহার একমাত্র সন্তান। 7-8 বৎসর হইল স্বামীর কাল হইয়াছে। তদবধি বিধবা নিজেই নায়েব গোমস্তার সাহায্যে মস্ত জমিদারি শাসন করিয়া আসিতেছেন। ছেলে কলকাতায় থাকিয়া কলেজে পড়ে। বিষয় আশয়ের কোনো সংবাদই তাহাকে রাখিতে হয় না। জননী মনে মনে ভাবিয়া রাখিয়াছিলেন, ছেলে ওকালতি পাশ করিলে তাহার বিবাহ দিবেন এবং পুত্রবধূর হাতে জমিদারি এবং সংসারের সমস্ত ভারার্পণ করিয়া নিশ্চিন্ত হইবেন। ইহার পূর্বে তিনি ছেলেকে সংসারী করিয়া তাহার উচ্চশিক্ষার অন্তরায় হইবেন না। কিন্তু অন্যরূপ ঘটিয়া দাঁড়াইল। স্বামীর মৃত্যুর পর এ বাটিতে এতদিন পর্যন্ত কোনো কাজকর্ম হয় নাই। সেদিন কি একটা ব্রত উপলক্ষে সমস্ত গ্রাম নিমন্ত্রণ করিয়াছিলেন। মৃত অতুল মুখুজ্জের দরিদ্র বিধবা 11 বছরের মেয়ে লইয়া নিমন্ত্রণ রাখিতে আসিয়াছিলেন। এই মেয়েটিকে তাহার বড় মনে ধরিয়াছে। শুধু যে মেয়েটি নিখুঁত সুন্দরী তাহা নহে, ওইটুকু বয়সেই মেয়েটি যে অশেষ গুণবতী তাহা তিনি 2-4টি কথাবার্তায় বুঝিয়া লইয়াছিলেন। মা মনে মনে বলিলেন, আচ্ছা, আগে তো মেয়ে দেখাই, তারপর কেমন না পছন্দ হয় দেখা যাবে। পরদিন অপরাহ্ন বেলায় সত্য খাবার খাইতে মায়ের ঘরে ঢুকিয়াই স্তব্ধ হইয়া দাঁড়াইল। তাহার খাবারের জায়গায় ঠিক সম্মুখে আসন পাতিয়া বৈকুণ্ঠের লক্ষ্মী ঠাকুরণীটিকে হীরা মুক্তায় সাজাইয়া বসাইয়া রাখিয়াছে। মা ঘরে ঢুকিয়া বলিলেন, খেতে বস। সত্যর চমক ভাঙিল। সে থতমত খাইয়া বলিল, এখানে কেন? আর কোথাও আমার খাবার দাও। মা মৃদু হাসিয়া বলিলেন, তুই তো আর সত্যি বিয়ে করতে যাচ্ছিস নে, ওই এক ফোঁটা মেয়ের সামনে তোর আর লজ্জা কি? আমি কারুক্ষে লজ্জা করি নে বলিয়া সত্য প্যাঁচার মতো মুখ করিয়া সম্মুখের আসনে বসিয়া পড়িল। মা চলিয়া গেলেন। মিনিট দুয়ের মধ্যে সে খাবারগুলো কোনো মতে নাকে মুখে গুজিয়া উঠিয়া গেল। বাইরের ঘরে ঢুকিয়া দেখিল ইতিমধ্যে বন্ধুরা জুটিয়াছে এবং পাশার ছক পাতা হইয়াছে। সে প্রথমেই দৃঢ় আপত্তি প্রকাশ করিয়া কহিল, আমি কিছুতেই বসতে পারবো না, আমার ভারী মাথা ধরেছে বলিয়া ঘরের এক কোণে সরিয়া গিয়া তাকিয়া মাথায় দিয়া চোখ বুজিয়া শুইয়া পড়িল। বন্ধুরা মনে মনে কিছু আশ্চর্য হইল এবং লোকাভাবে পাশা তুলিয়া দাবা পাতিয়া বসিল। সন্ধ্যা পর্যন্ত অনেক চেঁচামেচি ঘটিল, কিন্তু সত্য একবারও উঠিল না। একবার জিজ্ঞাসাও করিল না কে হারিল কে জিতিল। আজ এসব তাহার ভালোই লাগিল না। বন্ধুরা চলিয়া গেলে সে বাড়ির ভিতরে ঢুকিয়া সোজা নিজের ঘরে যাইতেছিল। ভাড়ারের বারান্দা হইতে মা জিজ্ঞাসা করিলেন, এর মধ্যে শুতে যাচ্ছিস যে রে? শুতে নয়, পড়তে যাচ্ছি। এমএ পড়া সোজা নয় তো, সময় নষ্ট করলে চলবে কেন বলিয়া সে গুঁড়ো ইঙ্গিত করিয়া দুমদুম শব্দ করিয়া উপরে উঠিয়া গেল। 8 ঘণ্টা কাটিয়াছে, সে একটি ছত্রও পড়ে নাই। টেবিলের উপর বই খোলা, চেয়ারে হেলান দিয়া উপরের দিকে মুখ করিয়া কড়িকার ধ্যান করিতেছিল। হঠাৎ ধ্যান ভাঙিয়া গেল। সে কান খাড়া করিয়া শুনিল ঝুম, আর এক মুহূর্ত ঝুমঝুম
সত্য সোজা উঠিয়া বসিয়া দেখিল সেই আপাদমস্তক গয়না পরা লক্ষ্মী ঠাকুরনীটির মতো মেয়েটি ধীরে ধীরে কাছে আসিয়া দাঁড়াইল। সত্য একদৃষ্টে চাহিয়া রহিল। মেয়েটি মৃদুকণ্ঠে বলিল, মা আপনার মত জিজ্ঞাসা করলেন। সত্য মুহূর্ত মৌন থাকিয়া প্রশ্ন করিল, কার মা? মেয়েটি কহিল, আমার মা। সত্য তৎক্ষণাৎ প্রত্যুত্তর খুঁজিয়া পাইল না। ক্ষণেক পরে কহিল, আমার মাকে জিজ্ঞাসা করলেই জানতে পারবেন। মেয়েটি চলিয়া যাইতেছিল। সত্য সহসা প্রশ্ন করিয়া ফেলিল, তোমার নাম কি? আমার নাম রাধারানী বলিয়া সে চলিয়া গেল। এক ফোঁটা রাধারানীকে সজোরে ঝাড়িয়া ফেলিয়া দিয়া সত্য এম.এ. পাশ করিতে কলিকাতায় চলিয়া আসিয়াছে। বিশ্ববিদ্যালয়ের সমস্ত পরীক্ষাগুলি উত্তীর্ণ না হওয়া পর্যন্ত তো কোনো মতেই নয়, খুব সম্ভব পরেও নয়, সে বিবাহ করিবেই না। কারণ সংসারে জড়াইয়া গিয়া মানুষের আত্মসম্ভ্রম নষ্ট হইয়া যায়, ইত্যাদি ইত্যাদি। তবু রহিয়া রহিয়া তাহার সমস্ত মনটা যেন কি একরকম করিয়া ওঠে। কোথাও কোনো নারী মূর্তি দেখিলেই আর একটি অতি ছোট মুখ তাহার পাশে জাগিয়া উঠিয়া তাহাকে আবৃত করিয়া দিয়া একাকী বিরাজ করে। সত্য কিছুতেই সেই লক্ষ্মী প্রতিমাটিকে ভুলিতে পারে না। চিরদিনই সে নারীর প্রতি উদাসীন। অকস্মাৎ এ তাহার কি হইয়াছে যে পথে ঘাটে কোথাও বিশেষ একটা বয়সের কোনো মেয়ে দেখিলেই তাহাকে ভালো করিয়া দেখিতে ইচ্ছে করে। হাজার চেষ্টা করিয়াও সে যেন কোনো মতে চোখ ফিরাইয়া লইতে পারে না। দেখিতে দেখিতে হঠাৎ হয়তো অত্যন্ত লজ্জা করিয়া সমস্ত দেহ বারংবার শিহরিয়া ওঠে। সে তৎক্ষণাৎ যে কোন একটা পথ ধরিয়া দ্রুতপদে সরিয়া যায়। সত্য সাঁতার কাটিয়া স্নান করিতে ভালোবাসিত। তাহার চোরবাগানের বাসা হইতে গঙ্গা দূর নয়। প্রায় সে জগন্নাথের ঘাটে স্নান করিতে আসিত। আজ পূর্ণিমা, ঘাটে একটু ভিড় হইয়াছিল। গঙ্গায় আসিলে সে যে উৎকলী ব্রাহ্মণের কাছে শুষ্ক বস্ত্র জিম্মা রাখিয়া জলে নামিত, তাহারই উদ্দেশ্যে আসিতে গিয়া এক স্থানে বাধা পাইয়া স্থির হইয়া দেখিল 4-5 জন লোক একদিকে চাহিয়া আছে। সত্য তাহাদের দৃষ্টি অনুসরণ করিয়া দেখিতে গিয়া বিস্ময় স্তব্ধ হইয়া দাঁড়াইল। তাহার মনে হইল একসঙ্গে এত রূপ সে আর কখনো নারী দেহে দেখে নাই। মেয়েটির বয়স 18-19-এর বেশি নয়। পরনে সাদাসিধে কালো পেড়ে ধুতি, দেহ সম্পূর্ণ অলঙ্কার বর্জিত। হাঁটু গাড়িয়া বসিয়া কপালে চন্দনের ছাপ লইতেছে এবং তাহারই পরিচিত পাণ্ডা একমনে সুন্দরীর কপালে নাকে আঁক কাটিয়া দিতেছে। সত্য কাছে আসিয়া দাঁড়াইল। পাণ্ডা সত্যের কাছে যথেষ্ট প্রণামী পাইত, তাই রূপসীর চাঁদ মুখের খাতির ত্যাগ করিয়া হাতে ছাঁচ ফেলিয়া দিয়া বড়বাবুর শুষ্ক বস্ত্রের জন্য হাত বাড়াইল। দুজনের চোখাচোখি হইল। সত্য তাড়াতাড়ি কাপড়খানা পাণ্ডার হাতে দিয়া দ্রুতপদে সিঁড়ি বাইয়া জলে গিয়া নামিল। আজ তাহার সাঁতার কাটা হইল না। কোনো মতে স্নান সারিয়া লইয়া যখন সে বস্ত্র পরিবর্তনের জন্য উপরে উঠিল, তখন সেই অসামান্যা রূপসী চলিয়া গিয়াছে। সেদিন সমস্ত দিন ধরিয়া তাহার মন গঙ্গা গঙ্গা করিতে লাগিল এবং পরদিন ভালো করিয়া সকাল না হইতেই মা গঙ্গা এমনই সজোরে টান দিলেন যে সে বিলম্ব না করিয়া আনলা হইতে একখানি বস্ত্র টানিয়া লইয়া গঙ্গা যাত্রা করিল। ঘাটে আসিয়া দেখিল অপরিচিতা রূপসী এইমাত্র স্নান সারিয়া উপরে উঠিতেছেন। সত্য নিজেও যখন স্নানান্তে পাণ্ডার কাছে আসিল, তখন পূর্বদিনের মতো আজিও তিনি ললাট চিত্রিত করিতেছিলেন। আজিও চারিচক্ষু মিলিল। আজিও তাহার সর্বাঙ্গে বিদ্যুৎ বহিয়া গেল। সে কোনো মতে কাপড় ছাড়িয়া দ্রুতপদে প্রস্থান করিল। আজকের পর্বটি এখানেই শেষ হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। পরের দিন আবার এই গল্পেরই দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন। তাহলে আজকে আসি। রাধে কৃষ্ণ।